ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ মিলাদের মাস, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। গত বছর অনেক মানুষ দুনিয়ায় ছিল এই মাসে, কিন্তু এই বছর তারা দুনিয়ায় নাই, মাটির নিচে, কবরের নিচে চলে গেছে। জোরে বল ঠিক কিনা? আমারে আপনারে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আবার সেই মাস, মহৎ গুরুত্বপূর্ণ রবিউল আউয়াল মাস আমার আপনার নসিবে রেখেছেন, তকদিরে রেখেছেন, ভাগ্যে রেখেছেন। তবে এতটুকু জানি রে, আগামী বছর রবিউল আউয়াল মাস আমরা আবার পাবো কি পাবো না এটা আমাদের জানা নাই। বন্ধুরে, রাহমাতুল লিল আলামিনের মিলাদের মাস আবারও পেয়েছি। আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মালিক বলে দিল, এ রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে কেমন মর্যাদা দিলাম, কেমন সম্মান দিলাম, কেমন আজমত ইজ্জত দিলাম। 1,24,000 নবী ও রাসূল, ওনাদের উম্মত দুনিয়ায় পাঠিয়েছি। কোন নবীর উম্মত একজন বানিয়েছি, কোন নবীর উম্মত 2 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 2000 বানিয়েছি, কোন নবীর উম্মত 120 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 80 জন বানিয়েছি। প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ নির্ধারিত জাতি বানিয়েছি। এই সমস্ত নবীদের উম্মত, এই সমস্ত নবীদের জাতি, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের উম্মতের মর্যাদার সমান হবে না। সারা দুনিয়া সমস্ত নবীদের উম্মতের মর্যাদা এক পাল্লা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা আমি আল্লাহ অপর পাল্লায় রাখিলাম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইয়ারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ বলে দিলেন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে জমিনে পাঠিয়েছি। কেমন শ্রেষ্ঠত্ব দিলাম আর কি কারণে দিলাম? তোমরা মর্যাদা পেয়েছো অন্য কোন নবীর জন্য নয়। আদম নবীর জন্য তোমাদেরকে এত মর্যাদা দেই নাই, নূহ নবীর জন্য এত মর্যাদা দেই নাই, ইব্রাহিম নবীর জন্য এত মর্যাদা দেই নাই। ও হুজুরের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিছি। তোমাদেরকে আমি আল্লাহ না চাইতে বড় মায়া করিয়া, বড় ভালোবাসিয়া, বড় দয়া করিয়া আমার আপন বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছি। এ ভাই, হুজুরের উম্মত হইয়া কি আমরা খুশি হই নাকি? বড় খুশি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম। ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ কত বড় দয়ার ভান্ডার নাযিল করলা, রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বড় দয়া। এই দয়ার ভান্ডার আমাদেরকে দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা। এই দয়ার শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হুজুরের উসিলায়, হুজুরের বরকতে, হুজুরের তশরিফের বরকতে আমি আপনি এত পরিমাণ মর্যাদার অধিকারী হয়েছে। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার,
তো সেই নবীর মিলাদের মাস, সেই নবীর আগমনের মাস কুরআন কারীমে আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের সুখে, যিনি তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের সুখ ভাগ করে নেবেন, তোমাদের দুঃখ ভাগ করে নেবেন, যিনি হবেন তোমাদের উপর দয়াশীল, যিনি হবেন তোমাদের উপর করুণাশীল। আমি আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, এত করুণাবান রাসূল আর পাঠাই নাই। এত করুণাশীল রাসূল, উম্মতের জন্য মায়াশীল, উম্মতের জন্য দয়াশীল, উম্মতের জন্য দরদী নবী ১,২৪,০০০-এর মধ্যে একজনই পাঠিয়েছি। তিনি আর কেউ না, তিনি হইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তিনি তোমাদের সুখে সুখী হবে, তোমাদের দুঃখে দুঃখী হবে, তিনি হবেন তোমাদের প্রতি করুণাশীল, দয়াশীল। কেমন করুণাশীল, কেমন দয়া! এ ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। মালিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বছর ধরে গোপনে দাওয়াত দিয়েছেন, এইবার মক্কার কাফেরদের প্রকাশ্যে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। রাসূলুল্লাহ পাহাড়ের পরে উঠে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আমার ডাক দিলেন, এটাকে বলা হয় উলঙ্গ ডাক। আরবিতে বলা হয় উলঙ্গ ডাক। গায়ের চাদর খুলে, চাদরটা এইভাবে ঘুরান দিয়া কুরাইশদেরকে একটা ডাক দিলেন। এটাকে হাদিসের ভাষায় বলা হয় কি? উলঙ্গ ডাক। উলঙ্গ বলতে আবার ওই উলঙ্গ ডাক, গায়ের চাদর খুলে, চাদর ঘুরে এইভাবে যখন ডাক দিতেন, তাহলে মনে করতেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। রাসূল কেমন করুণাশীল, কেমন মায়াশীল! আমার রাসূল সবাইকে ডাক দিয়া সবাই সমবেত হলেন। রাসূল বললেন, ও কুরাইশ, ও আরবের বড় বড় নেতারা, ও কুরাইশের লোকেরা রে আমার, তোমরা আমাকে আলামিন নামিয়ে জানো। বলো না রে, জীবনে কোনোদিন তোমাদের সাথে আমি মিথ্যা বলেছি? তারা বলে, না, তুমি মিথ্যা বলো। কোনোদিন আমাদের খেয়ানত করেছি বলে না, কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করেছি বলে না। আমি যা বলবো তা বিশ্বাস করবা, বলে তোমরা যা তুমি যা বলবা আমরা সব বিশ্বাস করব। সেই জায়গায় ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কুরাইশের কাফেররা সেই জায়গায় ছিল। রাসূল বললেন, আরবের বড় বড় নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? সবাই বলল, রে মুহাম্মদ, তুমি কোনদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই, তোমার কথা আমরা বিশ্বাস করে নিব। হুজুর আমার বললেন, ও আরবের নেতারা, যদি আমাকে এতই বিশ্বাস করো, আমি তোমাদেরকে জানাই দিয়ে যাই, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। যদি এটা মানিয়ে নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামে দাউ দাউ করে জ্বলবা। তাৎক্ষণিক আবু লাহাব বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণেই তুমি আমাদেরকে একত্রিত করলা, তোমার উপরে ধ্বংস নাযিল হোক। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে কোরআন নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব। আবু লাহাব তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহর উপর
তারা জুলুম নির্যাতন শুরু করে দিল। রাসূল সহ্য করতে না পারিয়া তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের মানুষেরা পাথর নিয়ে রাহমাতুল লিল আলামিন আঘাত করতে লাগলো। মাথা মোবারক থেকে রক্ত জোরে 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 কদমের তলায় চলে গেল। কদমের তলায় রক্ত জমাট বাঁধিয়া জুতার সাথে লেগে গেল। হুজুর কিনারায় বসিয়া রইল। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া মানুষগুলারে আমি ধ্বংস করে দেই। আল্লাহর রাসূল বলল, জিবরিল গো, উত্তরকহু, তাদেরকে ছেড়ে দাও। যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? কত বড় দয়াশী, কত বড় মায়াশী, এত ব্যথা সহ্য করিয়াও উম্মতকে বদদুয়া দেয় নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বদদুয়া দেয় নাই। কাকে আমি দাওয়াত দিব? এটাকে বলা হয়েছে রউফ, রহিম, দয়াশীল, করুণাশীল, ক্ষমাশীল। তেমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি। সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবে। এই আয়াতের আরেকটা অর্থ করেছে আল্লামা ইবনে কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, এই কিতাবে আরেকটা আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আই বিফাতহিল ফা, ফায়ের পরে জবর দিয়া। আর আমরা আগে বলছি আনফুসিকুম বিদাম্মিল ফা। আনফুস মানে তোমাদের মধ্য থেকে, আর আনফাস মানে আল্লাহ বলে, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, এই নবী তোমাদের মধ্য থেকে এসেছে। তোমাদের মধ্যে যে সিলসিলায়, যে সনদে, যে ধারাবাহিকতা, যে নসবনামায় তোমাদের কাছে এসেছে, তৎকালীন যুগের সবচাইতে পবিত্র বংশবে, সবচাইতে পবিত্র বংশনামায়, সবচাইতে পবিত্র বিশুদ্ধ তালিকা, সবচাইতে বিশুদ্ধ নসবনামায় আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কতটা বিশুদ্ধ নসবনামায় দুনিয়ায় আসলেন, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ কপালের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, রে আদম, আমার রাসূলুল্লাহ নূর মুবারক আমি আল্লাহ তোমার কাছে গচ্ছিত রেখেছি, আমানত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের নূর মুবারক তুমি আদমের কাছে আমানত রাখলাম। এ আদম, খবরদার, আমার হাবিবে কিবরিয়া এই নূর মুবারক তুমি কোন রকমের পবিত্র জায়গা ছাড়া ট্রান্সফার করবা না। আল্লাহ বলে দিল, আদম গো, আমার হাবিবের নূরের তাজাল্লিয়াত পবিত্র মহিলার দেহে তুমি ট্রান্সফার করবা। খবরদার, খবরদার, আমার রাসূলের নূর মুবারক যে বহন করবে সে পবিত্র হওয়া লাগবে, সে মুমিন হওয়া লাগবে, সে বুজুর্গ হওয়া লাগবে। কেন আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহ আমিনা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মানুষদেরকে নির্বাচন করব। সবচাইতে মর্যাদাবান মানুষ আমি আল্লাহ নির্বাচন করব। তো রাসূল এই কথা বললেন, যেমন এই আয়াতের নিরিখে আল্লাহ, এই ঘটনার নিরিখে আল্লাহ আয়াত বলে দিলেন। সূরা শুআরা আয়াত 219 আল্লাহ বলে, ওয়া তাকাল্লুবাকা বিস-সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি। আপনাকে আমি আল্লাহ সিজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছি, হস্তান্তর করেছি। আপনার পূর্বপুরুষ সবাই ছিল এক আল্লাহকে সিজদাকারী, একজন নাই এমন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়েছে। সবাই ছিল ঈমানদার, সবাই ছিল পবিত্র। পবিত্র ব্যক্তিদের কাছে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহ নূর মুবারককে গচ্ছিত রেখেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের নিরিখে রাসূলুল্লাহর হাদিস
রাসূল বলে দিলেন খারাজতু মিন নিকাহিন ওয়া লাম মাখরুজ মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি উম্মি। এ বন্ধুরে, আমার পূর্বপুরুষ যারা ছিল রে, এরা সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়ায় এসেছে। এমন একজন আমার বংশের ভাই নাই যাদের মধ্যে জাহিলিয়াতের কোনো আলামত লেগেছে। জিনা শিরিক নাই, কুফর শিরিক নাই, এরা প্রত্যেকে ছিল পবিত্র পবিত্র। আরেক বর্ণনা রাসূল বলে লাম আযাল আনকারিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরা। সর্বদা আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া পবিত্র মহিলার রেহেমে ট্রান্সফার করেছে। এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ নূর মুবারককে আমার আম্মা আমিনার রেহেম পর্যন্ত পৌঁছায়া দিলেন। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ মিলাদের আলোচনা করো, দামি বড় দামি বড় দামি, এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর অন্য কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। যেমন রাসূল তেমন তার আলোচনাও দামি, যেমন দামি নবী তেমন তার আলোচনাও দামি। কবি যেমন চমৎকার ভাবে বলে দিলেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ना किनारा है। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ना किनारा है। जो पलक तूफ़ान भी डगमगाया नैया भी, जो पलक तूफ़ान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तू सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। কবি ডেকে ডেকে বলে দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আমার মনে কত জ্বালা, আমার মনে কত প্রেম। ডেকে ডেকে বলে নবী গো, কিয়ামতের ময়দানে আমার গুনার সাগরে যখন আমি ডুবিয়ে যাব, গুনার সাগরে আমি হাবুডুবু বুকাইতে লাগাবো, গুনার সাগরে আমার নৌকা ডুবিয়া যাবে, তরানেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই। ও রহমাতুল লিল আলামিন, আপনি আপনার হাত মোবারক দিয়া আমার ডুবে যাওয়া নৌকাটারে কিনারায় পার করাইয়া দিলেন। কে দূর পে কাগার পেলে लंगदरानी मूसा के दूर पे करा रब ने लंगदरानी मूसा। लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কোরআন কারীমের উপর আয়াত আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল المؤمنين إذ بعث فيهم رسولا
দুনিয়ার উম্মত আমি আল্লাহ তোমাদের উপরে কি পরিমাণে নিয়ামত রহমত বরকত নাযিল করেছি। আল্লাহ বলে বান্দা গো আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ঈসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,30,999 জন নবী ও রাসূল ওনাদের কাউকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। কত বড় দয়া তোমাদের উপর আমি মালিক করলাম জানোনি? আল্লাহ বলে 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে পাঠায়া সেই পরিমাণে দয়ার ভান্ডার নাযিল করলাম। একাই আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর আমি রব তার চাইতে কোটি গুণ বেশি দয়ার ভান্ডার নাযিল করেছি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কি নূরে বারি হিজাব মেরে ज़माना तारी कोरा है कि मगर कबो से निकाब उठा दो पर्दा देखा दो चेहरा। ओ मदीनार कमलीवाला नबी रहमतुल लिल आलमीन उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে। আল্লাহু আকবার। কি ওই শিয়ালো আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া জগৎ জুড়ে জড়ায়া কত কালার যা রবে আড়ালে উঠাও पर्दा দেখাও চেহারা। রাসূলুল্লাহর জিয়ারত আমরা চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলহি কে दुआए हजार दो पढ़ के नबी की नात लखत में उतार दो। कभी बोले আমার হাজার হাজার দোয়া নাই, হাজার হাজার দোয়া নাই। আমাদের মুনাজাত দিলে আল্লাহ এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এইটা দেন। কি মুনাজাত কই কি কই না? কবি বলতেছে আমার এরকম হাজার হাজার দোয়া নাই, একটা দোয়া আছে রাসূলুল্লাহর নাম পড়তে পড়তে আমার কবরে ফেলায় দিই। আল্লাহু আকবার। আমি রাসূলের নাম পড়তেছি এই অবস্থায় আমার কবরে ফেলায়। কি মোহাব্বত থাকে। তিনি বলতেছেন ইয়া রাসূলহি কে दुआए हजार दो पढ़ के नबी की नात लखत में उतार दो। देखा अभी अभी है नजर में जमालिया देखा अभी अभी है नजर में जमालिया। ऐ मौत मुझको थोड़ी सी मोहलत उतार दो। কবি বলে মানে এই কথাটা অর্থটা আমি
বাংলা যদি বুঝাইতে চাই ভাবত আসে, মানে আমার মনে ভাবত যদি আছে এটা যদি বুঝাইতে পারতাম তাহলে আপনারা দেওয়ানা হয়ে যাইতেন। অনুবাদটা কিভাবে আমি যত সময় চেষ্টা করতেছি, কবি বলতেছে আমি এই মাত্র আমার কাছে আজরাইল আসছে, মালাকুল মউত আসছে, আর তখনই রাসূলুল্লাহ বাংলায় কি দিছে, দেখা দিছে। আচ্ছা আজরাইল যদি জানলা নিয়ে যায় রাসূলুল্লাহর তৃপ্তি সহকারে দেখতে পারবো না। এ মউত মুঝকো থোড়ি সি, আজরাইল অল্প একটু সময় দাও। এ মউত মুঝকো থোড়ি সি मोहलत उधार दो। अल्लाह अकबर। सुनते जा कुनी का है ये लम्हा बहुत कठिन, सुनते जा कुनी का है ये लम्हा बहुत कठिन, लेकर नबी का नाम ये लम्हा गुजार दो। শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, কবি বলে এই কঠিন যন্ত্রণাটা কিভাবে পারি দিব, তো একটা উপায় পাইছি। लेकर नबी का नाम, लेकर नबी का नाम ये लम्हा गुजार दो। রাসূলুল্লাহর নাম লইতে লইতে মৃত্যু যখন নামাজ দিবে ওই সময়টা পার করে দিব। আল্লাহু আকবার। ভাইয়ারে আমার, বন্ধুরারে আমার, তো কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বয়ান দিলেন। মালিক বলে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলে দিলেন হে দুনিয়ার উম্মাত, আমি আল্লাহ তোমাদের কাছে দুইটা নিয়ামত দিয়েছি, দুইটা নিয়ামত দিয়েছি। একটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে কোরআন কারীম দিয়েছি, দুই নম্বর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়েছি। এই দুই নিয়ামত পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, আনন্দ উল্লাস করো, খুশি প্রকাশ করো। এক নম্বর নিয়ামত কোরআন, দুই নম্বর নিয়ামত হইল রহমত। এইবার আমারে বুঝায় দেন ফাইয়ু আযমু রাহমাতিন মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ তুলনা আসমান জমিনে বড় কোন রহমত আর আসেনি। জোরে বল আসেনি। নবীর চাইতে বড় দয়া, বড় রহমত আসমান জমিনে আর একটাও নাই। এই কথা আল্লাহ বলে দিল বান্দারে আমার রহমাতুল লিল আলামিন পাইয়া আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, কারণ এটা হইল শুকরিয়ার জন্য আদায় করা। আমার হুজুরের চাইতে বড় নিয়ামত আর নাই, আর নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহর আদেশ। আল্লাহ অপর আয়াতে বলে দিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে রাসূলুল্লাহ তুলনা বড় কোনো নিয়ামত আর দুনিয়ায় নাই। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? নবীজির চাইতে বড় নিয়ামত আর আছে নাই? আছে। তো এই নিয়ামত পাইয়া শুকরিয়া করা, খুশি প্রকাশ করা কার আদেশ? আল্লাহ। বলে হুজুর এটা তো আপনি এদিক সেদিক থেকে ট্রান্সফার দিয়ে একটা দলিল দিলেন, আরো স্পষ্ট দলিল আছে নি? আছে। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে বয়ান করলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন। বের হয়ে দেখেন সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইলেন, মাহফিল বানাইলেন, একটা মাহফিল সাজাইলেন, মজলিস সাজাইলেন। নবীজি আমার কাছে গিয়ে বললেন মা আজলাসাকুম, ও সাহাবীরা রে কিসের মাহফিল বানাইলা, কিসের মজলিস বানাইলা, কিসের জুলুস বানাইলা? আল্লাহু আকবার। এরকম মজলিস বানায়া শত শত সাহাবী শুনতেছে, একজন ওয়াজ করতেছে। হুজুর কাছে গেলেন মা আজলাসাকুম, কিসের মজলিস বানাইলা, কিসের মাহফিল বানাইলা, কি আলোচনা করো?
সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহনু নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিদীনিহি ওয়া قد মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কুফরির মধ্যে ছিলাম, আমরা শিরকের মধ্যে ছিলাম, আমরা জিনার ভিতরে ছিলাম, আমরা জাহিলিয়াতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম একটা দ্বীনের পথ দেখায় দিলেন, উত্তম একটা ইসলাম দেখায় দিলেন, উত্তম একটা ধর্মের পথ দেখায় দিলাম। আমরা ইসলাম পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আরো একটা কারণের জন্য বসিলাম, ওই কারণটাকে ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, আমার আল্লাহ আপনি রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইলো, দয়া বানায়া পাঠাইলো, রহমত বানায়া পাঠাইলো। এত বড় রহমত পাইয়া মজলিস বানায়া আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বসেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দুইটা কথা বলছেন। এক নাম্বার বলেছেন আল্লাহ আমাদেরকে সঠিক দিন দেখাইছেন, এই জন্য আমরা এখানে শুকরিয়ার জন্য বসেছি। দুই নাম্বার কথা, আর আপনি রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলো, দয়া বানায় পাঠাইছে। এত বড় দয়া পাইয়া যদি শুকরিয়া আদায় না করে গোস্তাখ হয়ে যাব, নেমু খারাপ হয়ে যাব। আপনাকে রহমত বানায় আমাদের জন্য পাঠাইলো, এটার শুকরিয়ার মজলিস বানাইছি। রাসূল বলে আসলে এই কারণে বসেছো, বলেছি। আবার বলল আসলে এই কারণে বসেছো, বলেছি। আবার বলল এই কারণেই বসেছো, বলেছি। হুজুর তিনবার জিগাইলেন। রাসূল বলল গো সাহাবীরা মনে কষ্ট নিও না, তিনবার জিগাইছি। মনে করেছো তোমাদেরকে আমি খারাপ ভেবেছি, তোমাদের ব্যাপারে আমি খারাপ ধারণা করেছি, তোমরা মিথ্যা কথা বলেছো এমনটা ভেবেছি। না না না, তিনবার জিজ্ঞাসার কারণ আছে। বলে হুজুর কারণ কি? বলে আরসালানি আল্লাহু জিবরিলা, আল্লাহ জিবরিল আমিন আমার কাছে পাঠাইলো। জিবরিলকে আল্লাহ বলে দিল আমার হুজুরকে গিয়ে বলিয়া দাও সেই মজলিসে আমার রাসূলুল্লাহ শুকরিয়া আদায়ের জন্য বানানো হয়, ওই মজলিসটি আমার আল্লাহর শরীরে প্রশংসা করে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। যে মজলিসে রাসূলুল্লাহ শুকরিয়া আদায়ের জন্য বসা, ওই মজলিস নিয়ে গর্ব করে আমার আল্লাহ। এখানে আমরা রাসূলুল্লাহ আলোচনা করতেছি, এটাও শুকরিয়ার মজলিস। এই মজলিস নিয়েও আল্লাহ তাআলা শারীরে গর্ব করে। আল্লাহু আকবার। কত বড় রহমত, কত বড় দয়া আমার আপনার রাসূল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ আমাদের জন্য কত বড় দয়ার ভান্ডার। আর একটি হাদিস বয়ান করেছে, হাদিসটি বয়ান করেছে আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল, প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার পড়া। অন্যান্য কিতাবে আছে জগতের বড় বড় কিতাব, জগতের বড় বড় কিতাবের মধ্যে হাদিস পাবেন। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে ডাক দিবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমার আমলনামা দাও। বান্দা আমলনামা আল্লাহর কাছে দিবে, আমলনামা ওজন দেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদ, স্পষ্ট বলা ওজন দিয়া দেখবে রে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দা যাও জাহান্নামে চলে যাও। বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। কিছুদিন পরে, কিছু দূর গেলে পরে আল্লাহ ডাক দেবে, এ বান্দা এদিকে আসো। বান্দা এদিকে আসবে। আল্লাহ বলবে তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আলা ইস্তাহিজানি ওয়া আনতা তাসিনি ফাইসমুকা ইসমু হাবিবি। বান্দারে তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তোমার কি শরম লাগলো না? আমার মুস্তাফার নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিলা। আমি আল্লাহর অবাধ্য হইলা, আমি মালিকের অবাধ্য হইলা। তোমার কি লজ্জা লাগলো না?
তোমার কি শরম লাগলো না? ফায়াকাসিরুল আব্দু রাসাহু হায়া, বান্দা এত লজ্জা পাবে রে, এত লজ্জা পাবে, বান্দার মাথা লজ্জা এত নিচু হয়ে যাবে, তার ঘাড় ভেঙে যাওয়ার উপকরণ হবে। আল্লাহ বলবে, আল বান্দা রে, আমার হুজুরের নামে নাম রাখি না, আমার বন্ধুর নামে নাম রাখি না, আমার রাসূলুল্লাহ নামে নাম রাখি না। আমার রাসূলের নামে নাম রাখার কারণে আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। আমার বন্ধুর নামে নাম রাখার কারণে, আমার হুজুরের নামের বরকতে, আমার হুজুরের নামের রহমতে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইলাম। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নাম মোবারকের বরকত। কেমন দয়ার নবী আমি আপনি পেয়েছি, কেমন মায়ার নবী আমি আপনি পেয়েছি। সেই মাসটাতে আমরা এখন অপেক্ষা আপনার অবস্থান করতেছি, যেই মাসে রাসূলকে আমরা পেয়েছি। বুঝি না, বুঝার চেষ্টাও করি না, জানতে চাই না। আখেরি হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবীব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা আনলেন। আল্লামা ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে কি হাদিস বর্ণনা করলেন। রাহমাতুল্লাহি আলামিনের যখন তশরিফ নেওয়ার সময় হয় 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী, স্পষ্ট বলেন, আম্মা হাদারাত উলাদাতু আমিনাতা, আম্মা আমিনা যখন প্রসব করবার সময় হয়ে গেল রে, قال الله عز وجل, আল্লাহ আসমান জমিনের যত ফেরেশতা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা ফরমান দিলেন। আল্লাহু আকবার। তাদেরকে লক্ষ্য করিয়া আমার আল্লাহ একটা ফরমান দিলেন, একটা আদেশ দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা। আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে একটা ফরমান দিয়া বললেন, ও ফেরেশতারা রে আমার, ও ফেরেশতারা রে আমার, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ ইআয়াত দিতেছি, আসমানে আমি আল্লাহ যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, আসমানে যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা দরজা আমি আর আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ নেবে, আমার হাবিব আগমন করবে, আমার রাসূল দুনিয়ায় আসবে। আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ রহমতের দরজা বানিয়েছি। প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি দরজা বানিয়েছি, অগণিত রহমতের দরজা বানিয়েছি। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আমার হুজুর কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের ওসিলা প্রত্যেকটা রহমতের দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যতগুলো দরজা আমার হুজুরের তশরিফের খাতিরে খুলিয়া দাও। ভাইরারে আমার, এই কথাটা শিহাবুদ্দিন কুস্তুলানি বা কাসতাল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। لما أراد الله تعالى خلق محمد صلى الله عليه وسلم في بطن أمه آمنة ليلة رجب وكانت ليلة جمعة، أمر الله تعالى في تلك الليلة رضوان خازن الجنان أن يفتح الفردوس وينادي منادي بالسماوات والأرض، ألا إن النور المخزون المكنون الذي يكون منه النبي الهادي في هذه الليلة، أمر الله رحمة للعالمين النور مبارك أما آمن الرحيم جهل فتيلو الله تعالى جنة الفردوس الدروار
জান্নাতুল ফিরদাউসের দারোয়ান ওনাকে জোরে আওয়াজ দিয়ে বললেন, ও ফেরেশতারে, আমি আল্লাহ জান্নাতে যতগুলো দরজা বানাইলাম প্রত্যেকটা দরজা আমার রাসূলুল্লাহ আগমনের খাতিরে, আমার রাসূলুল্লাহ নূর মুবারক আম্মা আমিনা থেকে চলে গেছে, এর খাতিরে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যত দরজা খুলিয়ে দাও। ওয়াফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা, জান্নাতের যত দরজা আছে রাসূলুল্লাহ তাশরীফের খাতিরে খুলিয়ে দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, তুবাশিনু বাদুহা বাদা, আসমানের যতগুলো ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন, ও ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও। সেই নবীকে আল্লাহ আখিরুল আম্বিয়া বানায় পাঠাইবে, যার ঘোষণা আমরা যুগে যুগে শুনেছি, আমরা সময় সময় শুনেছি, বিভিন্ন টাইমে আল্লাহ বলেছে ওই নবীর আগমনের সময় হয়ে গেল, ওই নবীর তাশরীফের সময় হয়ে গেল। ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও, একে অপরকে সুসংবাদ দাও। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিতেছে, এটা খুশির খবর, এটা আনন্দের খবর। আসমানে যত ফেরেশতা চলে একে অপরকে রাসূলুল্লাহর আগমনের কথা জানায়া দাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই গেল 3 নম্বর। 4 নম্বরে বলল তানজিলু মিনাস সামাই ইলা দুনিয়া, আসমানে থাকার কাজ নাই, ও ফেরেশতারা রে জমিনে নামিয়ে যাও। আল্লাহ কয়জনে নামবো? প্রথম আসমানে ফেরেশতারা বলে না, বলে দ্বিতীয় আসমানে বলে না, তৃতীয় আসমানে বলে না, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা নিয়েছে, তানজিলু মিনাস সামাই ইলা দুনিয়া, সমস্ত ফেরেশতারা দলে 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 আমার আমিনার ঘরের কিনারায় চলিয়া যাও, সারা দুনিয়ায় নামিয়া যাও, সারাটা দুনিয়া সাজাও, সারাটা দুনিয়া আনন্দ করো। আমার রাসূলুল্লাহর আগমন আমি চাই রে দুনিয়ার জমিনে যত বড় রিসিপশন হবে, যত বড় অভ্যর্থনা হবে, আমার রাসূলুল্লাহর আগমনের অভ্যর্থনা হবে ইতিহাসের স্মরণীয় অভ্যর্থনা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা নেমে গেল। ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করেছেন, ইমাম সুয়ুতি বলেছেন, এরপরে আল্লাহ বললেন ওয়াতাতাওয়ালাত জামালাত দুনিয়া ওয়াতাফাআতিল বিহার, আল্লাহ বলে দিল 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী বেলা যতগুলো পাহাড় দুনিয়ায় আছে লম্বা লম্বা পাহাড় রহমাতুল লিল আলামিন আগমন করবে। পাহাড়গুলো রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ খাইতে লাগলো, নাচতে লাগলো। যে গাছে পাতা নাই ওই গাছে পাতা গজাইতে লাগলো, সেই গাছে ফুল নাই ওই গাছে ফুল ধরতে লাগলো, যেই গাছ মরা ওই গাছ জিন্দা হয়ে গেল। সারা দুনিয়া কেমন জানি সবুজে সবুজ হয়ে গেল, সুগ্রাম ভরে গেল। এই বন্ধুরে, এইবার আমার আল্লাহ ওয়াদিনা লিন্নাস বিহাদিহি সানাদি আইয়াহমিল্লা যুকুরা বিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওই বছর যতগুলো রমণী পেটের মধ্যে সন্তান রিসিভ করেছে, পেটের মধ্যে সন্তান নিয়েছে, ওই জামানা নারী সন্তান জন্ম দিয়ে জীবন্ত খবর দেওয়া হতো, মুখ বেরাজ হয়ে যেত। পুত্র সন্তান জন্ম দিলে সৌভাগ্যবান মনে করা হতো, আনন্দিত করা হতো, পুরস্কৃত করা হতো। আমার আল্লাহ বলে রে আমার রহমাতুল লিল আলামিন যেই বছর দুনিয়ায় দর্শন নেবে ওই বছর যত মায়েরা গর্ভে সন্তান ধারণ করেছে, যাদের গর্ভের মধ্যে নারী সন্তান আছে, তাদের প্রত্যেকটা সন্তানকে পুরুষ সন্তানে পরিবর্তন করে দাও বিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেবলমাত্র আমার মুস্তাফার মর্যাদার খাতিরে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যত সন্তান জন্ম নিয়েছে ওই বছর সবাই ছিল পুত্র সন্তান। কেন বললো বিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধুমাত্র আমার রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে।
এরপরে কি বলবো ওয়ারতাফাতিল বিহার মৌলভী সাহেব তুমি হাদিস খুঁজে পাও না, তুমি তোমার চোখে লাগাইছো কাঠের চশমা। কাঠের চশমা লাগায় পর কি দুনিয়াতে দেখা যায় না? এখন বলেন কাঠের চশমা লাগায় আর দুনিয়া দেখা যায় না? জোরে হবে কাঠের চশমা লাগায় দুনিয়া দেখা যাবে না। কাঠের চশমা লাগায় দুনিয়া কত শত হাদিসে ইমাম সুয়ুতি হাসানিসুল কুবরা প্রথম খণ্ডে আছে। কত বড় ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 650 বছর আগের ইমাম, যিনি তার জীবনে 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার, 500 কিতাব, 40 বছর কিতাব লেখছেন, 40 বছর তরিকতের খেদমত করছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখছেন জালালাইন, তাফসীরের কিতাব লেখছেন আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, তাফসীরের আপনার কোরআন কারীমের উসুলের কিতাব লেখছেন, উলুমুল কোরআনের কিতাব লেখছেন আল-ইতকান ফি উলুমিল কোরআন, হাদিসের কিতাব লেখছেন জামিউল আহাদিস 26 খণ্ডে লেখা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শান ও রিসালাতের কিতাব লেখছেন খাসাইসুল কুবরা কিফায়াতুত তালিবুল নবী। এই কিতাবের পিছনে 20 বছর সময় লাগাইছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর, 2 খণ্ডের একটা কিতাব, এতটা গবেষণা করে রাখছেন। তো বললেন ওয়ারতাফাতিল বিহার, রাসূলুল্লাহ যেই দিন তাশরীফ নেবেন ওই দিন যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলোকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা স্থির থেকো না, তোমরা রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ দাও। আল্লাহু আকবার। আনন্দ করো ভাইরা আমার। এইভাবে আল্লাহ হাবিবের তাশরীফের সময় হয়ে আসে। হাদিস বর্ণনা করলেন নুরউদ্দিন হাইজামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন হযরত ফাতেমা উসমান ইবনে আবিল আস আর আম্মা জান উনি নিজে বলেন আনা হাদারতু লাইলাতা মাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ তাশরীফের সময় আম্মা আমিনার ঘরে ছিলাম। ফাখারাজতু ঘরে প্রবেশ করলাম। ওয়া রাআইতু ইয়ামিনান নূরা ওয়া শিমালান নূরা, ডানে বামে তাকায় দেখি নূর দেখা যায়। হাত্তা মুলিয়াত বাইতা নূরা, আম্মা আমিনার ঘরে কোনো চারাক নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো বাতি জ্বলানো নাই। হঠাৎ করিয়া দেখি রে আম্মা আমিনার ঘরটা কেমন জানি দিনের আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। হাত্তা আলহামদুলিল্লাহ সালারিয়া নজুম করতা কওয়ালিয়া। ফাতেমা বলে আমি আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি আসমানের তারকাগুলো কেমন জানি ঘুরিয়া ঘুরিয়া কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আসমানের তারকাগুলো রাসূলুল্লাহ মিলাদে আনন্দ করতেছে, খুশি হইতেছে। ও বন্ধুরে, এইভাবে তিনি আরো বলে আমি আম্মা আমিনার ঘরে বসিয়া 4টা পতাকা দেখেছি, একটা ডানে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। আমি দেখি রে এমনকি বাইতুল্লাহর ছাদের উপরে একটা পতাকা উঠতেছে। এই হাদিসের ব্যাখ্যা বলা হয় শুরু থেকে জিমা, মাশরিক থেকে মাগরিব, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিয়ামতের আগে রাসূলুল্লাহ রক্ত দ্বারা দিন প্রবেশ না করবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যতদূর পর্যন্ত পতাকা দেখা গেছে ততদূর পর্যন্ত ইসলামের আলো কিয়ামতের আগে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এরকম অনেক অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে কোরআন হাদিসে যেগুলো বর্ণিত আছে, এগুলো আপনারা শুনতে শুনতে অলরেডি পুরান হয়ে গেছে। তারপরে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর আজমত, ইজ্জত, হুরমত এগুলো আলোচনা করলে ঈমানের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাজাল্লিয়াত বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, কলব জিন্দা হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা এটা এমন খারাপ লাগে না ভালো লাগে? অন্যদের কাছে খারাপ লাগতে পারে,
আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে মিষ্টি লাগে, এটার মধ্যে আমরা স্বাদ পাই, এটার মধ্যে আমরা আমাদের ঈমানের নূর খুঁজে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সম্মান, আজমত, ইজ্জত বুঝার তৌফিক দান করুন। বলি আমিন। আল্লাহ বলি আমিন। মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। বলি আমিন। অনেক ভাইরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া মাহফিল করেছে। আপনার রবিউল আউয়ালের প্রোগ্রাম, রবিউল আউয়ালের মাহফিলগুলা সমাজ থেকে আস্তে আস্তে বেদাতকে উঠায় দেওয়ার চেষ্টা করতেছে এক শ্রেণীর মানুষ। আপনারা ধরে রাখছেন, অবশ্যই এটা পারবে না। আশিকে রাসূল যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হবে? আরো জোরে বলি, চলবে না বন্ধ হবে? রাসূলুল্লাহ সম্মান, রাসূলুল্লাহর মিলাদ মাহফিল এগুলো আমরা ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এগুলো ধরে রাখতে হবে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মজলিস কবুল করে। অনেক মুর্জিক আমরা আছে কবরস্থানে, তারা ছায়া পেয়েছে, আমরা একটু দোয়া করব। আমাদের কাছ থেকে কিছু ইসারে সওয়াব যাবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। ঠিক কিনা বলেন? কার দোয়া কখন কবুল হয়ে যায় এটা রব ভালো জানে, আল্লাহ ভালো জানে। এজন্য দোয়া করবেন, দোয়া করবেন। মা নাই, বাপ নাই, আব্বাই নাই, মাই নাই, চলে গেছে কবরে। আগের টাকা পয়সা ছিল না, এক কেজি আঙ্গুর কিনে খাওয়াইতে পারেন না, এক কেজি ফল কিনে খাওয়াইতে পারেন, টাকা হয়েছে, মাই নাই, আব্বাই নাই। ঠিক কিনা বলেন? এই যে অবস্থা, মাল্লায় মাল্লায় কবরের সামনে দাঁড়ায় দোয়া করে আল্লাহ যেন মা বাবার কবর জান্নাত বানায় দেখো না। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا দীর্ঘ সময় তোমার বান্দার একত্রিত হইয়া তোমার কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ। তোমার হাবিবের সম্মান, মান, মর্যাদা, মর্তবা আলোচনা করেছি গো আল্লাহ। ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহর জানোয়ারে পৌঁছায়া দাও আল্লাহ। বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে কত মুসলমান নরনারী জন্তকার কবরে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে, তাদের কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। উপস্থিত যাদের ঘরের মা নাই, বাবা নাই, মা বাবা কবরে গো আল্লাহ, মা বাবার কবর গুলা জান্নাত বানায়া দাও আল্লাহ। দুনিয়ার কোন অন্যায়ের কারণে যদি আযাব হয় তাদের পক্ষ হইতে ক্ষমা চাই, মাপ চাই, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে খাইরিয়াত বরকত দাও আল্লাহ। কে কোন অসুবিধা নিয়া মুসিবত নিয়া হাত তুলেছে গো আল্লাহ, তুমি জানো প্রত্যেকের অসুবিধা মুসিবত গুলো দূর করিয়া দাও। অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও। বিপদ আছে, বিপদ আপদ থেকে হেফাজত করো। সন্তান নাই, সন্তান দাও। সন্তান অসুস্থ থেকে সুস্থ বানায় দাও। ঘরে বাড়িতে রহমত নাজিল করো আল্লাহ। এই মাহফিল কবুল করো আল্লাহ। যার মনে যা আশা দিয়া দাও আল্লাহ তাআলা। রাসূলুল্লাহর মিলাদ মুবারকের বরকতে আমাদের প্রত্যেককে সোনার মক্কা মদিনায় জীবনে একবার বলে যাইবা তৌফিক দাও আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করো আল্লাহ, অন্যায়গুলো ক্ষমা করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক যখন মরণ দিবা গুনাহগুলো মাফ করায়া, অন্যায়গুলো ক্ষমা করায়া, রাহমাতুল লিল আলামিনের চেহারা নূর দেখায়া, জান্নাতি বানায়া, বান্দার হক আদায় করায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।